আমি অনুরোধ করছি নওজোয়ানরা, তোমাদের কাছেই অনুরোধ আমার, তুমি হেরে গেলে, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি যদি চরিত্রহীন হয়ে যাও, নাচ গান জুয়া মদ নেশা নারী অশ্লীলতা গান বাদ্য অসভ্যতায় যদি লিপ্ত থাকো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, ইসলাম আটকাবে না। ইসলামের জন্য দ্বীনের খেদমতের জন্য যখন যে পরিমাণ লোকের দরকার, খোদার কসম আল্লাহ তা ব্যবস্থা করছেন, করতে থাকবেন। ওই পরিমাণ ইমানদার তৈরি হবেই, ওই পরিমাণ ইমানদার তৈরি হচ্ছেই। দেখার বিষয় হলো আমি কাজে লাগলাম কিনা, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করছি যে যুবকরা, আল ইত্তেহাদ, নওজোয়ান তোমরা যারা একত্রিত হয়েছ, শুধুই যেন প্রদর্শনী না হয়, শুধুই যেন জামা, শুধুই পাঞ্জাবি, শুধুই শার্ট, শুধুই চুলের বাহার, শুধুই ফেসবুকে একসাথে গ্রুপ ছবি, শুধুই মোবাইলের মধ্যে প্রচার, এতটুকুতেই যেন থেমে না যায়। বরং যারা এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, তোমরা যারা যুবক ভাই সাজাইছো, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন এর চাইতে সুন্দর তোমাদের জিন্দেগি সাজায়, জীবন সাজানো। নওজোয়ান তুমি সাজলে পৃথিবী সেজে যাবে। যুবক হিম্মত করলে গড়তেও পারে, বরবাদও করতে পারে। এক নওজোয়ান চাইলে এক সমাজে আলো ফুটাইতে পারে, এক নওজোয়ান চাইলে সমাজটাকে অন্ধকার অস্থিরতা বেহায়াপনায় ভরেও দিতে পারে। যৌবন দুধারী, গড়াও যায়, নষ্টও করা যায়। কারো শক্তি আছে যে ইচ্ছা করলে ঘুষা দিয়ে চাপা উড়ে নিতে পারে, ইচ্ছা করলে মানবতার সেবাও করতে পারে, ইচ্ছা করলে মদের আড্ডায় জুয়ার আড্ডায় ভেসেও যাইতে পারে, ইচ্ছা করলে আল্লাহর ঘরের গোলামি সেজদা দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে ছায়াও নিতে পারে। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে কবুল করে নেন। আপনারা যারা বাবা চাচা মুরব্বী আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে আরেকটু নজর, স্ত্রী পরিজনের দিকে আরেকটু ফিকির করেন। অভিভাবকরা, আপনাদের কাছে অনুরোধ, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পুরুষ, কথাটা খেয়াল করে, যেই পুরুষ তার স্ত্রী সন্তান বউ বাচ্চার জন্য নাজায়েজ হারাম গুনাহ অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, খোদার কসম নবীজি বলছে ওই পুরুষ হলো দাইয়ুস এবং তার জন্য জান্নাত হারাম। ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। আপনার ঘরে আজকে 20টা বছর ধরে 10টা বছর টানা রঙিন টেলিভিশন চলে, আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি টেয়ার থেকে দেন। আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন নিয়ম মাফিক নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার, হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা, এই অসভ্যতা নোংরামি আপনার ঘরে বসে আপনার টাকায় আপনার সম্মতিতে আপনার উপস্থিতিতে আপনার বেঁচে থাকা অবস্থায় আপনার রাত কাটানো অবস্থায় এরা দিবানিশি আপনার ঘরে নাচ গান নর্তকীর ছবি অশ্লীলতা উলঙ্গতা এই জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, আপনি মেনে নিচ্ছেন। আপনি হিসাব করেন আপনি দাইয়ুসের কাতারে পড়েন কি? হ্যাঁ ভাইবেন, রাসূল বলছে যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা গুনাহ নাপাকি হারাম মেনে নেয়, স্বীকৃতি দেয়, তা আপনি স্বীকৃতি দিচ্ছেন না। আপনার টাকার থেকে বিদ্যুৎ বিল দিচ্ছে না, কথা কয় না, ওনার মাথে না। আপনি ডিশের বিল দেন না, আপনার ঘরে বসে দেখেন না, সোফাইটা আমনেন না, টেবিল এটা আমনেন না, বইয়ে বইয়ে যে চিপস খায়, চটপুরি খায়, এbuಡಿ যে বইয়ে বইয়ে নুডলস খায় আর টেলিভিশন চায়, এটি আমনের টেহা দিয়ে আইছে না? তো আপনি তো মেনে নিচ্ছেন যে আমার কামাই সব দিচ্ছি, তোমরা নর্তকী দেখো, আমার কামাই দিতেছি উপার্জন, আমি টাকা পাঠাচ্ছি, তুমি চলো বেপর্দা, স্ত্রীকে বলে আপনি মেনে নিচ্ছেন। তো দাইয়ুস তাহলে কাকে বলবেন? আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য আমাদের সামনে পরিবর্তনের, জীবন গঠনের, জীবনটা সুন্দর করার, কাজে লাগাবার, নিজের পরিবর্তনের একটা উত্তম সময় সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের সামনে, এই কথাটাই বলা আমার শেষ। রমজান আমাদের সামনে, রমজান আমাদের একদম সামনে।
এখন যেই চাঁদ উঠবে সামনে, এটাই রমজান। ঠিক কিনা বলেন না কেন? এখন শাবান, এরপরেই রমজান। অতএব এই রমজান মাস আল্লাহ তাআলা বড় বৈশিষ্ট্যের মাধ্যমে সাজিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস বান্দা, এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কালাম কোরআন নাজিল করেছি। অতএব হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে, এই কোরআন বিশ্ব মানবতার হেদায়েত এবং সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সৎ অসৎ, আলো অন্ধকার, হক বাতিল, জায়েজ নাজায়েজের মাপকাঠি ফুরকান। অতএব রমজানকে আমি কোরআন দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি তারাবি দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি ইফতার দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি সেহরি দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি শেষ দশকে এতেকাফ দ্বারা সাজিয়েছি, রমজানকে আমি প্রথম দশক রহমত দিয়ে সাজিয়েছি, রমজানকে আমি মধ্যখানের দশক মাগফিরাত দিয়ে সাজিয়েছি, রমজানকে আমি শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, ঠিকানা নিশ্চয়তা দিয়ে সাজিয়েছি। রমজান মাসে আমি হিসাব ছাড়া আমার ভান্ডার খুলে দিয়েছি। এত কিছুর ইন্তজাম করলাম, তুমি কি জান্নাত নিবে না বান্দা? আমি আর কি দিলে, আমি আর কেমনে বললে, আমি আর কি ব্যবস্থা করলে বান্দা তুমি জান্নাতের জন্য আগ্রহী হইতা? বলো বান্দা। এতটা এতটা যত্ন নিয়ে আমি রমজানকে সাজিয়েছি, আমি সাজিয়েছি। তুমি লক্ষ্য করে দেখো, শাহরু রমাদান, এই কোরআনে 12 আরবি যে 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 12টি আরবি মাসের মধ্যে খোদার কসম কোরআনে শুধুই শাহরু রমাদান এই একটি মাসের নামই আছে, সেটা রমজান মাস। তাহলে এটার দ্বারা কি রমজানের বৈশিষ্ট্য বোঝা যায় না? বোঝা যায়। এরপরে আল্লাহ বলেন, আমার সমস্ত আসমানি ওয়াহি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এটাকে আমি রমজানের জন্য সাজিয়েছি। আমরা নিজে তাফসীর ইবনে কাসিরে পড়ছি, শুধু কোরআন না, পিছনের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, ওই তিনটাও ওই নবীদের উপরে রমজান মাসে নাজিল হয়েছে। স্পষ্ট আছে তাফসীর ইবনে কাসির, ওইগুলো রমজানে নাজিল হয়েছে, এটাও রমজানে নাজিল। আল্লাহ তাআলা বলেন, আমি এতটা দামি বানাইছি রমজান। নবীজি কি বলছেন? নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি যখন রমজান কাছাইতো সাহাবীদেরকে বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। সাহাবীরা, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে একটি মহান মাস, শাহরুন আযীম। আযীম আরবিতে একমাত্র শব্দ এটা, আযীম, যে শব্দ দিয়ে বড় বললে ওই বড়র কোনো কুল কিনারা নেই। যেমন আমাদের নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার জিন্দেগি, আপনার আখলাক, আপনার চরিত্র, এটা আযীম, কুল কিনারা নেই। আপনার সব শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। আপনি বন্ধু হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর। আপনি বন্ধু হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর। আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। আপনার নাকও সুন্দর, চোখও সুন্দর, দাঁতও সুন্দর, হাতও সুন্দর। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদান আঁচে খুবা হামা দারান তুত্তানহা। আল্লামা ইকবাল বলছে, এই নবী মুহাম্মদ, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, এই নবী সোয়ালাত, নবীর সমস্ত বৈশিষ্ট্য মুজিজা যদি একা আপনার মাঝে তালাশ করি, বন্ধু আপনার মাঝে সব খুঁজে পাই। আছে খুবা হামা দারান তুত্তানহা দার। আপনি একাই সব, আপনি একাই সব। সব নবীর মর্যাদা, সব নবীর মুজিজা আপনার মাঝে আছে, আপনার মাঝে আছে। সুবহানাল্লাহ। হায়, কাকে ছাড়লাম? যুবক ভাই, কার মতো চুল রাখতেন? কোনোদিন মনে পড়লো না তোমার নবী কিভাবে চুল রাখতেন?
যারা দাড়ি কাটেন, এই বন্ধু কেন দাড়ি কাটেন? কাকে সুন্দর করবে? যারা পেশাব করে পানি নেন না, কাকে অনুসরণ করেন? যারা জীবনে কোনোদিন মিসওয়াক করেন না, কেন ছেড়ে দিলেন? ব্রাশটা পুরা পছন্দ হইল, মিসওয়াকটা মনে পড়লো না কেন? যারা জীবনে কোনোদিন দস্তরখান বিছায়া খানা খান না, ডাইনিং টেবিলটা এতটা পছন্দ হলো, দস্তরখানটা মোটেই মনে পড়লো না কেন? বা নবীজি করতেন, নবীজি বিছাইতেন, তাই না? এই জন্য আপনি নারাজ। আপনি কেন মিসওয়াক করেন না? কারণ রাসূলুল্লাহ করতেন। আপনি কেন দস্তরখান বিছান না? কারণ নবীজি বিছাইতেন। আপনি কেন দাড়ি রাখেন না? কেন নবীজি রাখতেন। আপনি কেন ঢিলা কুলুপ ব্যবহার করেন না? নবীজি ব্যবহার করতেন। আপনার দুশ্মনী রাসূলের সাথে, নবীজিও হাশরের ময়দানে বলবে, উম্মত আজকে দেখব সুপারিশ কে করে, আজ দেখব সুপারিশ কে করে। অতএব আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এটাই শেষ কথা। আল্লাহ বলে, বান্দা রমজান মাসটা আমি বড় যত্ন করে সাজিয়েছি, এটারে আমি বহুমুখী ইবাদত দিয়া, নেকি দিয়া, নেকির পাহাড় দিয়া সাজাইছি। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের যার জীবনে রমজান উপস্থিত হবে, হায়াত পাবে, ফালিয়াসুমহু, আল্লাহ নিজে বলতেছে সে যেন রোজা রাখে। আমার বান্দা রোজা রাখো, আমার হুকুম নাই। ফালিয়াসুম, আল্লাহ বলছে না, মা বলে নাই, বাবা বলে নাই, হুজুররা বলে নাই, আল্লাহ বলছে, এই বান্দা এটা রমজান। ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আমরা হাদিসে পড়ছি, নবীজি বলেন রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে, প্রতিদিন চিৎকার করে, হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো, হে মন্দ গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা যারা কর্তা, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। আমি একদিন আপনার সিলেট এই রাস্তা ভুলে আমার গাড়ি এমন জোরে ছাড়ছে যে রাস্তা পাইয়া, পরে দেখি এত সুন্দর রাস্তা, পরে দেখি রাস্তা যাইতে যাইতে একেবারে গাড়ি গেনে গেছে, এটা একবারে সেনাবাহিনীর আপনার ক্যাম্প, মানে সেনাবাহিনীর ওই আমাদের ইয়ার শাহফরানের হেদিতে নতুন কি ক্যাম্প, জালালাবাদ ক্যাম্প নিয়ে করে নতুনটা, নতুন যেটা এইটার একবারে ভিতরে গেছে কাছে, না না সেনাবাহিনীর নতুন হয়েছে আর কি, সিলেট। তো আপনার হেরা এবার থামাইছে, মানে অর্থাৎ আমিও ড্রাইভারের বলে এবার থামে, এবার ভুল হয়েছে, ইউটার্ন, মানে এটা কি হয়েছে, রঙে ভাইয়া লাইছে আরামের রাস্তা, একটা টান মারছে গিয়া দেহে মাথা, না না এটা আমরা রাস্তা না, এটা কি সংরক্ষিত রাস্তা। আমি বুঝাইতে চাইলাম, ফেরেশতা বলে, এই আল্লাহর বান্দা এটা রমজান, থাম না এবার, মদখোর থেমে যা, নেশাখোর জুয়ারি থাম না এবার, সুদখোর থাম না, আর কত, আর আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা হে ঈমানদার, আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? বলেন না, উত্তর দেন, আজও হয়নি? বলো না যুবক ভাই, সেজদা করার সময় আজও হয়নি? তোমরা যারা আজকে খোদার 365 দিনে এক বছরে ফজরের নামাজ পড়লা না, আপনারা যারা পড়েন না, এই বাপ আপনি আমার কাছে আসেন না, আমি আপনার জড়ায় ধরে জিগাই, যুবক তুমি আও না আমার কাছে, আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি কি আর তাইলে কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি আর তোমার মনিবকে সেজদা দিবা না বাপ? আল্লাহ এটা জানতে চাইছে। এই বান্দা ইমানদার, আলাম ইয়াতনি, সময় হয়নি বান্দা? আমরা কিতাবে পড়ছি, রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন, দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য। শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন, আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি? এইটাও উনি শুনছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন, উনি সাথে সাথে ফাওয়াকাফা, আরবি কিতাবে আমরা পড়ছি তিনি থেমে গেলেন। ফাআদবারা, পিছনের দিকে ফিরে চলে আসছে। আয়েশা একটা চিৎকার করে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাইরা, মাওলা দিলাম অসভ্যতার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে তিনি রাশিয়া সমরকন্দ এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন। পরবর্তী জীবন মক্কার পাশেই কাটিয়েছেন। উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হইছে। আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত। আমি জিগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রমজানকে সামনে নিয়ে বদলাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। যুবক ভাই, নারীর আসক্তি ছাড়ো, মদের আসক্তি ছাড়ো, জুয়ার আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, নিজেকে কদর করো। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে, হে যুবক, তুমি যদি দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, ঘর, পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো কারো কোনো, তাইলে কইরো না, ঠিক আছে, আপনা তো বন, নিজের ভালোটা তো করো, নিজের দিকে তো একটু খেয়াল করো, নিজের ভালো করো, নিজের ভালো করো, নিজেরে নষ্ট করো। এই জন্য আমার এটাই শেষ কথা। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করেই যাব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই পরিবর্তনের আশা নিয়ে জিন্দেগি গঠনের চেষ্টা করব, মাহে রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। এই জন্য বাপ অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভাবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। রাসেল নওজোয়ান, তার বাবা ইন্তেকাল করছে, কতদিন হয়? জসিম ভাইয়ের আব্বাও ইন্তেকাল করছে। আচ্ছা, আবুল হোসেন, ওনারও বাবা মানে দোয়া চেয়েছেন সবাই। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বি করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, গভীর রজনী আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আগত জীবন সুন্দর বানাবার তৌফিক দান করেন। ঈমান ইসলামের দৌলত দান করেন। তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ, আপনার গোলামি বন্দেগি করবার তৌফিক দান করেন। মাওলা, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাওলা, আপনি মাফ করে দেন, আপনি ফিরায় দিয়েন না, আপনি তাড়ায় দিয়েন না। আপনি ফিরিয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে কবুল করে নেন।
সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, আমরা প্রত্যেকেই স্বজন হারা, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ মা বাপ দুইজনই হারা, কত আত্মীয়, কত স্বজন, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, আল্লাহ প্রত্যেকেই স্বজন হারা। যে যাকে হারিয়েছি, যে যাকে কবরে রেখেছি, আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আর অল্প কয়েকটা দিন এতটা কাছে এনে মাহে রমজান থেকে বঞ্চিত করিয়েন না মাওলা, বঞ্চিত করিয়েন না মাওলা, বঞ্চিত করিয়েন না, মাহরুম করবেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি তৌফিক দান করেন, আজকের এই মাহফিলখানা কবুল করে নেন। আল ইত্তিহাদ যুব সংগঠনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, নওজওয়ানদেরকে ইত্তিহাদ, একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, এদের জিন্দেগি সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের জীবন সুন্দর করে দেন। প্রত্যেকটা নওজওয়ানের কপাল সিজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ, যুবকের ঈমান আমি ভিক্ষা চাই, যুবকের সেজদা আমি ভিক্ষা চাই, যুবকের জিন্দেগি আমি ভিক্ষা চাই। মাওলা, এদেরকে ফিরায় দেন, প্রতিটা যুবককে ফিরায় দেন। বাবা, চাচা, মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ, যত উলামায়ে কেরাম হায়াত দারাজ করেন, যত পীর মাশায়েখ বুজুর্গানি দ্বীন প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। আজকের এই মাহফিল যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আল্লাহ, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেবকে হায়াত দারাজ করেন। আল্লাহ, এমন সুন্দর কথা বলার জন্য আপনি তাকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, আপনি প্রত্যেককে, আরো যে কয়েকজন মেহমান, মাওলা, আমি তো প্রত্যেকের নামও জানি না, আপনি প্রত্যেককে কবুল আর মনসুর করেন। আল্লাহ, মাহফিলখানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আল্লাহ, কায়েম দায়েম করে দেন। আল্লাহ, আসিফ সহ, জসিম সহ, আবুল হোসেন সহ আরো যত ভাই তাদের বাবা মা বংশধরের জন্য দোয়া চেয়েছে, প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ, প্রবাসী কত ভাই দিবা নিশি আল্লাহ দোয়া চায়, আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ কবুল করেন, সহি সালামতে নিরাপদে রাখেন, আমার দেশ নিরাপদ রাখেন। আল্লাহ, আমার প্রতি ইঞ্চি মাটি নিরাপদে রাখেন। আল্লাহ, অসুস্থতা, বিমারি, পেরেশানি থেকে প্রত্যেককে মুক্তি দান করেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, জীবনটা সুন্দর করে গড়বার তৌফিক দান করেন, মাহে রমজানকে কদর করবার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে ফজরের নামাজ জামাতের সাথে পড়বার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।